হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি আজকে তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 21 এলিমেন্টর আইকন বক্স উইজেট, অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 21 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর আইকন বক্স উইজেটের বিষয়টা। এখন আমাদের আজকে তোমার সাথে এলিমেন্টর পার্ট 21 এর মধ্যে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 20 পর্যন্ত কিন্তু এলিমেন্টের বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করা আছে। তো তোমরা তোমাদের ওয়ার্ড পেজের সাইটটা ওপেন করে নিবে। নেওয়ার পর আমি পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখন তোমাদের এদিকে যে পেজগুলো তৈরি করা আছে সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখন ধরো আমরা যে পেজ দিয়ে কাজটা করবো, আমি সেই পেজের উপর কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, যে আমরা এই জায়গায় ক্লিক করবো। তো এখানে ক্লিক করে আমি চাইলে আমাদের পেজটাকে এলিমেন্টর দ্বারা এডিট করতে পারি। আমরা এখানে ক্লিক করলে আমাদের পেজের মধ্যে এই যে এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে এবং পেজের মধ্যে যে বিষয়গুলো করা আছে সেগুলো এই জায়গায় দেখা যাবে। তো এখন আমার কিন্তু এটা ওপেন করা আছে। তোমরা এই জায়গায় ক্লিক করবে। ক্লিক করে তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে যে আমাদের পেজের মধ্যে এই যে আমি যেই উইজেটের কাজগুলো করছিলাম, তোমাদের আগে ভিডিও যে বিষয়গুলো আমি শেয়ার করছিলাম, যে বিষয়গুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এই যে ইমেজ বক্স, তারপর আমরা এই যে আইকন, তারপরে যে গুগল ম্যাপ, তারপর আর কি এই যে এখান থেকে ডিভাইডার, স্পেসার, তারপরে ভিডিও বাটন, তারপরে এখান থেকে টেক্সট এডিটর, ইমেজ, হেডিং এ যে উইজেটের বিষয়গুলো আমি তোমাদের সাথে আগে ভিডিওগুলোতে শেয়ার করছিলাম না, সেই কাজগুলো কিন্তু আমার এখানে করা আছে। এখন তার আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে বলছি কি এই যে আইকন বক্স এই উইজেটের কাজটা দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমার সাথে ইমেজ বক্স উইজেটের কাজটা দেখাইছিলাম। তো এই আইকন বক্স আর ইমেজ বক্স কিন্তু একই কাজই, খালি ওইটা হচ্ছে আইকন আর আমাদের এইটা হচ্ছে ইমেজ। তো এখন আইকনের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন যদি আমরা এই যে আমাদের এলিমেন্ট অপশনে এখানে ক্লিক করলে যে অপশনটা সেখানে ক্লিক করলেও কিন্তু সেম অপশনটা আসে। এখানে আমাদের আশা আছে, এখানে অপশনটা এই যে আনা আছে। এখন তো আমি নিচ দিকে আসবো, কাজটা করার জন্য আমি নিচ দিকে আসি। আসার পর এখন এই যে আমাদের ভার্টিক্যাল স্ক্রল বা টান দিয়ে আমি যখন নিচ দিকে আসলাম, আসার পরে যে আইকন বক্স এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এই যে জার্নালের মধ্যে থেকে এই যে আইকন বক্স, এখন কাজটা করার জন্য এই যে অপশনটা দেওয়া আছে, আমি যদি এভাবে টান দিয়ে নিয়ে এখন ধরো আমি কোন জায়গায় কাজটা করবো, এই ধরো এই কলামের মধ্যে, এটা তো পুরোটা একটা সেকশন, এই যে এই কলামটা আছে না, এই কলামের মধ্যে আমি কাজটা করবো। তো এই কলামের উপর যদি আমি কাজটা রাখি তাহলে কিন্তু এই যে এরকম আমাদের একটা বর্ডারের মতো অপশন চলে আসে। তো এটা আসলে আমি ছেড়ে দিলে বুঝবো এই যে আমাদের কিন্তু এটা চলে আসলো, এই যে আমাদের উইজেটটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস, এখন এই উইজেটটা আসার পর এখন আইকন বক্সের কাজটা করার জন্য এই যে এই বিষয়গুলো কন্টেন্ট স্টাইলের মধ্যে যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো বসে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন এই উইজেটটা যখন আমি এখানে আনলাম, আনার পরে যে আইকন বক্সের নিচে দেওয়া আছে আইকন, দেখেন আমাদের কিন্তু এর মধ্যে ধরো এখানে আইকন দেওয়া আছে। দেখো আমাদের কিন্তু আইকন বক্সের মধ্যে দেখো আমাদের এই যে এখানে একটা আইকন দেওয়া আছে না স্টারের মতো, তো এই যে আইকনটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এখন ধরো এই জায়গায় আমি ধরো এখান থেকে আমরা এই আইকনটা ধরো আমি এখানে চাইলে আমরা এই আইকনটা আমার ভালো লাগছে না, তাই আমি অন্য কোনো আইকন দিব। তো সেক্ষেত্রে আপলোড এসভিজি, তাই আমি এসভিজি থেকে চাইলে আপলোড করেও কাজটা করতে পারি, বা আমরা আইকন লাইব্রেরি থেকে আমরা নিয়েও আইকনের কাজটা করতে পারি। ধরো আমি আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আইকন লাইব্রেরির মধ্যে ধরো বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে। এখান থেকে আমার কোন ধরনের আইকন প্রয়োজন আমি কিন্তু এখান থেকে যে কোনো আইকনে কিন্তু নিতে পারি। তাছাড়া এই যে আমাদের এই যে ফন্ট অ্যাসাম, তারপরে এই যে ফন্ট আসাম, এই যে সলিড, এই যে বিভিন্ন আইকন কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি। আর অল আইকনস এর মধ্যে যে আমাদের সব ধরনের আইকন কিন্তু অল আইকনের মধ্যে দেখায়। বা আমি চাইলে আইকন সার্চ করে নিতে পারি। আমি ধরো GEM লিখলাম, তো এই যে GEM এই ধরনের যে আইকনগুলো আছে সেগুলো দেখাবে। এই যে গিম এই ধরনের যে আইকনগুলো আছে, এ দেখো আমার কিন্তু আইকন আছে। তো আমি ধরো ডায়মন্ডের মধ্যে যে আমাদের যে আইকনটা, এটা আমি ধরো ক্লিক করলাম। ক্লিক করার পর ইনসার্ট দিলে কিন্তু আইকনটা এই যে এই আমাদের যে স্টারের মতো আইকনটা পরিবর্তে আইকনটা চলে আসলো। আশা আমার মনে হচ্ছে এখন আর ভালো লাগছে না, তো আমি যদি ডিলেটে ক্লিক করে যে রিমুভ দিলাম, আইকন রিমুভ হয়ে গেল। আবার আমি চাইলে এই যে আইকন লাইব্রেরি থেকে আমি অন্য কোনো আইকন নিতে পারি। তো আমি একটা আইকন নিলাম, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য ইনসার্ট দিলাম। এই দেখো আমার কিন্তু আইকন চলে আসছে। এবার তোমরা চাইলে আইকন লাইব্রেরি থেকে আইকন নিতে পারো। ব্যাস, আর এটা আমাদের ভালো না লাগলে ডিলেট দিলে এই যে ডিলেট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। আমি ডিলেট করবো না, আমি ধরো এই আইকনটাই রাখলাম। ব্যাস, তারপর আমাদের রাখার পরে এরপর ভিউ, এই যে আমাদের ভিউটা দেখতে পাচ্ছি আইকন, এটা কি আমাদের এই যে এরকম থাকবে, এই যে স্ট্যাক দিলে এরকম থাকবে, ফার্ম দিলে এরকম থাকবে, আর যদি আমি ডিফল্ট দিই ডিফল্ট যেমন ছিল সেরকম থাকবে। আমি ধর এখান থেকে আমরা দিলাম কিরকম, ধর আমি এটা দিলাম, ফ্রেম দিলাম। ফ্রেম দেওয়ার পরে তারপর আমাদের শেপের মধ্যে এই যে ফ্রেমের যে শেপটা, এখন এটা কি আমাদের স্কোয়ার থাকবে নাকি রাউন্ডেড থাকবে নাকি আমাদের সার্কেল থাকবে, কোনটা থাকবে আমি সেটা দেখাতে পারি। আমি ধরো সার্কেলই রাখলাম। ব্যাস, তোমার চাইলে চেঞ্জ করতে পারো। ধরো রাউন্ডেড এটাই ধরো আমরা রাখলাম। রাখার পর তারপর ধরো আমাদের এই যে এখানে দেওয়া আছে আমাদের দিস ইজ
দ্য আমাদের হেডিং। তো এখানে বলতেছি যে দিস ইজ দ্য হেডিং, যে আমরা আমাদের এই যে হেডিংটা আছে না, এই যে হেডিংটা আর কি, যে টাইটেলটা আর কি বলি আমরা, এই টাইটেলটার মধ্যে যেই লেখাটা লেখা আছে এই লেখাটা কিন্তু এই যে আমরা এই জায়গায় দেখতে পারতেছি। তো তোমরা তোমাদের এখান থেকে কি লিখবে তোমাদের এই টাইটেলের মধ্যে সেটা তোমরা লিখে দিতে পারো। তারপর আমাদের এখান থেকে নিচ দিকে আসলে ডিসক্রিপশনে, যে নিচের ডিসক্রিপশন আমরা কিছু ডিসক্রিপশন এটা লেখা আমাদের অটোমেটিকলি করে লেখা থাকে। তো তোমরা এখান থেকে তোমার চাইলে কোন তোমাদের ডিসক্রিপশন চাইলে এখানে লিখে নিতে পারো। এটা হচ্ছে এই ডিসক্রিপশনের বিষয়টা কাজটা করে। তারপর নিচ দিকে আসছে লিঙ্ক। এই যে আমরা যখন এই জায়গায় আইকন, নিজে আমাদের যে আইকন বক্সের বিষয়ে দিলাম, এখানে যখন ক্লিক করো তখন আমাদের এই যে এখানে কি আমাদের যে লিঙ্কটা দিয়ে দিব, এখানে ক্লিক করলে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম কি, ধরো আমি ধরো কিসের লিঙ্ক দিয়ে দিলাম, ধরো আমি দিয়ে দিলাম কি www. আমি ধরো দিয়ে দিলাম facebook.com। আমি জাস্ট তোমাদের কাজটা বোঝানোর জন্য একটা ছোটখাটো লিঙ্ক দিলাম। দেওয়ার পর তোমরা তোমাদের যেই লিঙ্ক তোমাদের প্রয়োজন, যে যখন ভিউ আসছে এখানে ক্লিক করবো তারা কি লিঙ্কটা দেখতে পারবে, মানে ক্লিক করলে কোন লিঙ্কটা ওপেন হবে, তো সেটা আমি চাই লিঙ্কটা দেখাইতে পারি। দেখা দেওয়ার পর আমি যদি এখন পাবলিশ দেই, ব্যাস আমার পাবলিশ দেওয়ার পর আমি চাইলে প্রিভিউ চেঞ্জ দিতে পারি, বা সেভ অপশনে আসার পরে আমরা ভিউ পেজও দিতে পারি। আমি প্রিভিউ চেঞ্জ এখানে আমরা ক্লিক করলাম, তা আমি যে বিষয়টা চেঞ্জ করলাম এটা আমি প্রিভিউ আকারে দেখতে পারি। এখন যদি আমি নিচ দিকে আসার পর এই যে আমরা যেখানে যে আইকন বক্সের বিষয়টা সেট করলাম, এখন যখন ওয়েবসাইটের উপর কাজ রাখবে দেখো হাতের মতো চলে আসছে। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করলে যে facebook.com, এই যে আমরা যে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আমি যদি আবার ব্যাকে আসি, ব্যাস এটা আমরা দেখলাম, আসলাম ব্যাকে আসলাম, এটা হচ্ছে এই কাজটা করে। তারপর আমরা আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা দেখার পরে তারপর আমার দেওয়া আছে কি, এখানে আমি এই লিঙ্কটার বিষয়টা দেখলাম। তারপর এই যে লিঙ্ক অপশন, আমি চাইলে যে ডাইনামিক টেক্সটের বিষয় সেট করবো, সেট করবো না। তারপর লিঙ্ক অপশনে ক্লিক করার পর আমরা এই যে লিঙ্ক অপশন, এখান থেকে লিঙ্কের অপশনও কিছু দেওয়া আছে, তো ওপেন ইন নিউ উইন্ডো। তো আমাদের লিঙ্কটা যখন আমরা ক্লিক করবো এটা কি নতুন উইন্ডোতে ওপেন হবে কিনা সেটা বলতেছে। এখন তাহলে আমি যদি টিকমার্ক দেওয়ার পর আমরা পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর তাহলে আমি ভিউ পেজ বা প্রিভিউ থেকে আমরা যেতে পারি, বা এই যে পাবলিশ দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি রিলোড হয়ে গেল। রিলোড হওয়ার পর আমার কিন্তু ডিলিট করতে হয়, অটোমেটিকলি রিলোড হয়ে গেছে। তারপর নিচ দিকে আসার পরে যে আইকন বক্সে এখন যদি আমরা এখানে ক্লিক করি, এ দেখো এই লিঙ্কটা কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। কিন্তু যখন এটা আমাদের টিকমার্ক আমরা উঠিয়ে দিব তখন আমরা লিঙ্কে ক্লিক করলে এই ট্যাবের মধ্যে কিন্তু লিঙ্কটা ওপেন হবে। আর আমি এটা টিকমার্ক দিয়ে দিলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। তারপরে অ্যাড নো ফলো, মানে ওই যে আমরা নো ফলোর বিষয়গুলো আমরা যে করি, এই নো ফলোর বিষয় আমি চাইলে এখানে সেট করতে পারি। তো এগুলো আমি তোমাদের এখন দেখাবো না, যখন আমরা তোমাদের প্র্যাকটিক্যালি আমি তোমাদের একটা সাইট তৈরি করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তখন আমি তোমাদের সাথে নো ফলোর বিষয়গুলো শেয়ার করবো। এখন তারপর আমাদের দেওয়ার পরে টাইটেল HTML ট্যাগ, যে টাইটেলে HTML ট্যাগ হিডিং 3 দেওয়া আছে, আমি যদি হিডিং 2 দেই, এ দেখো টাইটেলটা কিন্তু একটু বড় হয়ে গেল। হিডিং 1 দিলে যে আরো বড় হয়ে গেল। আমি যদি আবার আমাদের ডিপ দেই, এই যেরকম ছোট হয়ে গেল। হিডিং আমাদের 5 দিলাম, এরকম ছোট হয়ে গেছে। 6 দিয়ে আরো ছোট হয়ে গেছে। মানে আমরা হিডিং এর বিষয় সেট করতে পারি। ধর আমার হিডিং 3 আসলে আমি হিডিং 1 রাখলাম। রাখার পর আমি উপর দিকে আসি, এটা দেখার পর তারপর আমি তো এই কন্টেন্টের মধ্যে বিষয়গুলো দেখলাম না। তারপর আমি স্টাইলে আসলে আমি চাইলে এই যে এই আইকন বক্সের স্টাইল সেট করতে পারি। আইকন বক্সের যে আইকনের যে পজিশনটা, যে আইকনটা আমি দিচ্ছি, এই আইকনের পজিশনটা কোন জায়গায় থাকবে, লেফট দিলে আমাদের বামে থাকবে, টপ দিলে উপরে, রাইট দিলে ডান দিকে থাকবে, আমি দেখাই দিতে পারি। আবার আমি টপ দেই, আবার কিন্তু উপরে চলে আসলো। তারপর অ্যালাইনমেন্ট, যে অ্যালাইনমেন্টের বিষয়টা পুরো আমাদের যে আইকন বক্সের পুরো অ্যালাইনমেন্টের বিষয়টা কোন জায়গায় থাকবে, যদি লেফট দিই এই যে আইকন বক্সের অ্যালাইনমেন্ট লেফট, সেন্টার দিলে সেন্টার, আর রাইট দিলে রাইটে, আর জাস্টিফাই দিলে মানে আমাদের যদি এখন যখন আমাদের ডিসক্রিপশনের মধ্যে অনেক লেখা থাকবে তখন আমি বুঝতে পারবে এখানে অনেক লেখা থাকলে মানে জাস্টিফাই লাইনগুলো বেকা তার একটা থাকে না, যে একটা ছোট একটা বড় জাস্টিফাই দিলে এখান থেকে কিন্তু কম্পিউটার অটোমেটিকলি লাইনগুলো এই স্পেস দিয়ে তার নিজের মতো কিন্তু এই লাইনগুলো পুরো সমান দিক দিয়ে করে নেয়। তাহলে আমরা যখন বেশি লেখা থাকবে তখন আমি জাস্টিফাই দিতে পারি। ধর আমি যে সেন্টার রাখলাম, রাখার পর তারপর আমাদের দেওয়া আছে অ্যালাইনমেন্টের পরে দেওয়া আছে আইকন স্পেসিং। এখন আইকন স্পেসিং এর মধ্যে যে আইকন থেকে এই যে আমাদের এই কন্টেন্টগুলো লেখাগুলোর স্পেসিং কতটুকু থাকবে সেটা আমি দেখাতে পারি। এখন ধর আমি এই আইকনের স্পেসিং আমি যদি বাড়াই দেখো কত স্পেস এই লেখার থেকে আইকনের মধ্যে, এবার আমি চাইলে স্পেসিং দিতে পারি। তার আইকন একটু স্পেসিং আমি রাখলাম। তারপর কন্টেন্ট স্পেসিং, যে আমাদের এই যে হিডিং, এই যে আমাদের যে টাইটেলটা আছে এটা থেকে আবার ডিসক্রিপশনে এই দুইটা কন্টেন্টের থেকে আবার স্পেসিং কত আমি দিয়ে দিলে দেখো, এই দেখো কন্টেন্ট স্পেসিং গুলো, যে কন্টেন্ট গুলো এখানে আছে এইগুলোর স্পেসিং কত আমি কন্টেন্ট স্পেসিং থেকে দিতে পারি। এই দেখো এই যে ডিসক্রিপশনটা আমি যখন বাড়িয়ে দিলাম, এই দেখো এই ডিসক্রিপশনটা টাইটেলটা দেখো কত স্পেসিং দুইটার মধ্যে। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট স্পেসিং, আইকন স্পেসিং এর বিষয়ে কাজ করে। আবার এই বিষয়গুলো আমি চাইলে পিক্সেল আকারে রাখতে পারি, বা পার্সেন্টেজ বা বা আমরা যদি এই যে এখানে আসি, এই যে জায়গায় আসার পর আমি বা আমরা
আমাদের ব্যাস আমরা দেখে দিতে পারি। তারপর এগুলো সেট করার পর কাজটা কি, তারপর আমরা তো বক্সের বিষয়টা দেখলাম না, এখন আমাদের আইকন, এই জায়গায় ক্লিক করার পর আইকনের বিষয়টা আমি দেখতে পারি। আমি পুরো বক্সের বিষয় দেখাবো। আইকনের মধ্যে ধরো কি দেওয়া আছে, এখন আইকনের মধ্যে এখন ধরো এখান থেকে আমি আলাদা আলাদা সেট করি, নর্মাল আর হোভার দেওয়া আছে। এখন যখন আমি আইকনের উপর আমরা হোভার করবো কিরকম দেখাবে, নর্মাল কিরকম দেখাবে, সেটা প্রাইমারি কালার আমি সেট করতে পারি। তাহলে এটা আইকনের প্রাইমারি কালার কিরকম থাকবে, তাহলে আমি আইকনের প্রাইমারি কালার এখান থেকে কিরকম থাকবে আমি কিন্তু দেখাই দেবো, যেভাবে দেখাই দেবো সেভাবে সেট হয়ে যাবে। তাই আমি আইকনের প্রাইমারি কালার দ্বারা আমি ব্ল্যাক কালার দেখাই দিলাম, এই যে ব্ল্যাক কালার সেট হয়ে গেল। তারপর আমাদের দেওয়া হচ্ছে কি আমাদের সেকেন্ডারি কালার, যে আইকনের সেকেন্ডারি কালারটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। এখন আমাদের আইকনের সেকেন্ডারি আমি একটা কালার দিলাম, ধরো আমি আইকনের সেকেন্ডারি কালার ধরো এই যে এই কালারটা আমরা দিলাম, আমরা ইয়েলো কালার দিলাম, বেশ আইকনের সেকেন্ডারি কালার আমরা সেট করে দিলাম। তারপর সাইজ, আইকনের সাইজ কেমন থাকবে এটা আমি সেট করতে পারি এখান থেকে। বেশ আইকনের সাইজ দ্বারা আমি যদি কমাতে বাড়াতে চাই কমাতে বাড়াতে পারি, যে আইকনের সাইজ বড় করে দিলে এরকম বড় দেখায়, ছোট করে দিলে এরকম ছোট দেখায়, আমি দেখাতে পারি। তারপর আইকনের পেডিং, আইকনের পেডিং এর বিষয়টা দেখো এরকম আমাদের কিরকম রাখতে চাই রাখতে পারি। তারপর রুটেড, আইকনটা আমাদের যে রুটেড হবে আমি চাইলে যে রুটেডের বিষয় এখান থেকে আমি সেট করতে পারি। তা আমি আইকন ধরে যেটা আমি চাইলে রুটেড করতে পারি, তোমরা এগুলো করতে আমি রুটেড করবো না, তাই আমি উঠিয়ে দিলাম। তারপর বর্ডার উইথ, আইকনের যে বর্ডার এখান থেকে আর কি উইথটা সেটা কিরকম থাকবে, এখন তো একটা বর্ডার উইথ যদি আমি বাড়াই আমি 20 দিলাম, এদের বর্ডার উইথ কিন্তু বেড়ে গেল। আবার আমি যারা একটার মধ্যে টপে 20 দিচ্ছি না, রাইটে বটমে লেফটে সব জায়গায় 20 হয়ে গেল। মানে আবার যদি আমি এখান থেকে আমরা ধরো দিলাম আমাদের 40 দিলাম, তো এখন সব জায়গায় কিন্তু 40 সেট হয়ে গেল। মানে একটার মধ্যে দিলে পুরো ইটার মধ্যে কিন্তু এখানে সেট হয়ে যায়। মানে একটা জায়গার মধ্যে ধরো আমি দিলাম এত, আবার আমরা রাইটে দিলে সব জায়গায় সেট হয়ে যাবে, মানে পুরো বর্ডারটা সমান থাকবে। যে উপরে একটু ছোট উপরে একটু চিকন, ডান একটু মোটা, এরকম কিন্তু থাকবে না। আর আমরা যদি লিঙ্ক ভ্যালুস টুগেদার এটা আমরা উঠে দিই, এখন যদি আমরা ধর টপে আমি রাখবো না বর্ডার, আমি বটমেও রাখবো না, ব্যাস 0 করে দিলাম। এখন ধরে যে রাইটে আর লেফটে শুধু আছে, এখন যদি আমি লিঙ্ক ভ্যালুস টুগেদার দিই তা আবার সবগুলোই 0 হয়ে গেছে। আমি ধরো এখান থেকে আমরা দিলাম কত, আমি ধরো রাখলাম বর্ডারের বিষয়টা আমি এটা এতই রাখলাম। ব্যাস আমি চাইলে বিষয়গুলো আমরা নিজেদের মতো আমরা সেট করে দিতে পারি। ব্যাস এটা দেখার পরে বর্ডার উইথের পরে বর্ডারের রেডিয়াস, তো বর্ডার রেডিয়াসের মধ্যে বর্ডারে দেখো রেডিয়াস কিন্তু আমাদের এখান থেকে যদি আমরা 80 দেখা দিলাম, এই দেখো কত রেডিয়াস হয়ে গেল, চারদিক সমান না রেডিয়াসের বিষয়টা। আবার এটা উঠিয়ে দিলে এই যে লিঙ্ক ভ্যালুস টুগেদার সিলেক্ট করা আছে, সিলেক্ট উঠিয়ে দিলে এখন ধরো আমি টপে ধরো দিয়ে দিলাম কত, আমি এখানে টপে দিয়ে দিলাম 100। তারপর আমি ধরো এখান থেকে আমরা রাইটে দিয়ে দিলাম 20, ব্যাস। তারপর আমি ধরো বটমে দিয়ে ধরো আমরা কত দিলাম, বটমে আমি দিলাম 10, আর আমি ধরো এখানে লেফটে দিলাম কত, লেফটে দিলাম আমি 50। ব্যথা আমি কিন্তু চারদিকে কিন্তু এই যে বিষয়টা যে সমান না রেডিয়াসের বিষয়টা, আমি এটা দিয়ে দিই তো আমার চারদিকে সমান থাকবে। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে বর্ডার রেডিয়াসের কাজটা। তারপর আমরা কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এর আগে আমাদের যে বর্ডার রেডিয়াস আইকনের মধ্যে এই যে বর্ডার রেডিয়াসের বিষয়গুলো এগুলো আমি দেখলাম না, এগুলোতে আমি নর্মালের মাধ্যমে দেখলাম না। তো হোভার যখন আমি এটা আমরা আইকনের উপর হোভার করবো তখন কেমন দেখা যাবে বিষয়গুলো, তো এটা আমি দেখাই দিতে পারি। ধর আমি এখান থেকে আমরা এই হোভারের মধ্যে ধরে প্রাইমারি কালার কেমন থাকবে, প্রাইমারি কালার দ্বারা আমি দেখা দিলাম কি এই আমি ধরো প্রাইমারি কালার আমি প্রাইমারি কালার দ্বারা ব্ল্যাক কালারই রাখলাম। তারপর আমি ধরো এখান থেকে আমি এখানে আসার পরে সেকেন্ডারি কালার কেমন থাকবে, সেকেন্ডারি কালার দ্বারা আমি রেড কালার দেখিয়ে দিলাম। ব্যাস এটা দেখা দেওয়ার পর কাজটা রেখে দেখো দেখো আমরা যখন এই যে এটার পর আমরা এখানে হোভার করবো, এই যে হোভার করলে এই দেখো এরকম কালার চলে আসছে। আবার আমরা হোভার সরাই দিলাম, তারপর আবার এরকম। তারপর হোভার অ্যানিমেশনের বিষয়টা কি প্লাস গ্রো দিলে দেখো এরকম প্লাস গ্রো এর বিষয়টা কাজটা করবে। আর আমি দেখে আসার পর যদি আমরা এদের পপ দিলে এরকম আমি চাইলে এভাবে সেট করতে পারি এই বিষয়গুলো। তো আমি ধরো যে প্লাস স্ট্রিং দিলে এই যে এরকম থাকবে, তো আমি এখানে প্লাস গ্রো দিলাম, তো এই যে এরকম দেখতে পাচ্ছি। ব্যাস এটা দেখার পর তারপর আমাদের এই যে আইকনের এই হোভারের বিষয়টা যখন আমি এটা দেখাবো তো সাইজ কেমন থাকবে, আমি এই সাইজ বড় করতে চাই কমাতে চাই, মানে সেম বিষয়গুলো যেখান থেকে আমি সেট করতে পারি যে হোভারের মধ্যে কি কেমন থাকবে এগুলো আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এগুলো আমি দেখলাম আইকনের বিষয়গুলো কি কাজগুলো করে। তারপর পেডিং সেম বিষয়গুলো আমি এই হোভারের মধ্যে সেট করতে পারি। এখন এই যে হোভার করে দেখো এরকম দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের আইকনে হোভার আর নর্মালের বিষয়টা। তারপর নিজে আসলে কন্টেন্টে আসলে সেম কন্টেন্টের মধ্যে এই যে বিষয়গুলো দেওয়া আছে, কন্টেন্ট হচ্ছে এই যে কন্টেন্টের বিষয়গুলো যে টাইটেল আর আমাদের ডিসক্রিপশনের বিষয়গুলো যে কন্টেন্ট। তারপর এখান থেকে আমরা এই কন্টেন্টের আমাদের যে কালার এই যে আমাদের এই হেডিং এর এটা কালার কিরকম থাকবে, তাহলে এরকম আমাদের হালকা আমাদের এখানে কালার দেওয়া আছে, ব্লু কালার দেওয়া আছে, আমি ধরো নেভি ব্লু কালার করে দিলাম। এই কালার করে দিলে একটু এরকম হয়ে গেল কালারটা। তারপর টিপোগ্রাফির মধ্যে আমাদের এখান থেকে এটার আমাদের সাইজ কেমন থাকবে আমি চাইলে এগুলো টিপোগ্রাফি সেট করতে পারি। এর আগে এটা আমরা যে টাইটেলের মধ্যে যে কালারের বিষয়গুলো সেট করি না, তা আমি চাইলে কালার এভাবে না সেট করে আমি চাইলে কোডের মাধ্যমেও সেট করতে পারি। ধরো আমি এখানে এই যে গ্রিন কালার এটা দিয়ে রাখলাম, এখন আমার ব্লু কালার প্রয়োজন, এখন কোডের মাধ্যমে সেট করার জন্য এখানে আসার পর আমি যদি লিখি ব্লু
ব্লু কালার কোড লিখলাম আমরা, লেখার পর আমি এন্টার প্রেস করি, যে ব্লু কালারের কোড কিন্তু চলে আসলো। এখন যদি আমরা সিলেক্ট করে আমরা কপি করি, কপি করার পর এখন যদি আমরা এই জায়গায় আসি, আসার পর এখন যদি আমরা এখানে আসার পর আমরা এটা সিলেক্ট করা আছে, এই কোডটা আমি ডিলিট করে পেস্ট করে দিলাম, ব্লু কালার কোড চলে আসলো। এই যে আমরা ব্লু কালারটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আমাদের এখান থেকে দেখার পর এটা যখন আমি দেখলাম, তারপর আমাদের কাস্টমে আসার পর আমি চাইলে গ্লোবাল কালার্স, এখন আমি গ্লোবাল কালার্স থেকে আমি চাইলে গ্লোবাল কালার্স সেট করতে পারি। তাই আমি ধর আমার এই যে কালারটা এখন বর্তমানে আছে, এটা আমি গ্লোবাল কালার্স হিসাবে সেট করবো। তাই আমরা ক্রিয়েট নিউ গ্লোবাল কালার্স, এখন যদি আমরা এখানে ক্লিক করি, তো গ্লোবাল কালার্স দ্বারা আমরা এই যে গ্লোবাল কালার্স দ্বারা আমি আমার নামটা কি থাকবে, এই কালারটা আমি সেট করবো, তো নাম কি থাকবে, ধর আমি দিয়ে দিলাম এখান থেকে মাই ফেভারিট, এটা আমি মাই ফেভারিট লিখে দিলাম, মাই ফেভারিট কালার ব্লু। দেখার পর এখন যদি আমরা ক্রিয়েট দিই, ক্রিয়েট দিলে কিন্তু গ্লোবাল কালারের বিষয়টা সেট হয়ে গেল। এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করে যে মাই ফেভারিট কালার ব্লু, এই যে কালারটা আমি সেট করলাম, এই কালারটাই চলে আসলো। এখন যদি আমাদের এই গ্লোবাল কালারের বিষয়টা আমি যেটা সেট করবো এটা না আসলে আমরা বলছি ডিলিট দিয়ে নিব। তো এখন আমাদের যখন ওই যে অনেক সময় কিন্তু আসে না, তো না আসলে তোমরা একটু ডিলিট দিয়ে নিলে এখানে যে আসলে তোমরা কাজটা করতে পারো গ্লোবাল কালারের বিষয়টা, না আসলে তোমরা একটু ডিলিট দিয়ে নিবে, এটাই হচ্ছে বিষয়টা। এখন আমাদের এটা দেখার পর তারপর আমি এই যে টিপোগ্রাফিতে আসি, আসার পরে তারপর এর মধ্যে ধরো আমরা ফ্যামিলি, তার এর মধ্যে যে আমাদের যে ফন্ট আছে, এই যে আমাদের টাইটেলের মধ্যে ফন্ট আছে, এই টাইটেলের ফন্টটা কেমন থাকবে আমি চাইলে ফন্ট দেখাই দিতে পারি। তো টাইটেলের ফন্ট এখানে কি ফন্ট থাকবে আমি সেটা চাইলে এদিক থেকে দেখাই দেবেন, যেমন ফন্ট দেখাই দিব সেই ফন্ট কিন্তু দেখো এখানে সেট হয়ে যাবে। তারপর আমি যদি এখানে আসি, আসার পর আমি এই আমাদের এই ফন্ট ভালো লাগে না, আমি আমার নিজের মতো একটা ফন্ট সেট করে দিব। তো সেই ফন্টের নাম কি থাকবে, আমি ধর এখান থেকে সিকুলার এটা লিখলাম, এটা সিকুলার 1, এই যে ফন্টটা চলে আসছে। এখন আমরা যে ক্লিক করে যে ফন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, এই যে সিকুলার 1 নামে এই ফন্টটা চলে আসলো। তারপর আমাদের এই হিডিং এর ফন্টের আমাদের সাইজ কত থাকবে, বড় দিলে এরকম বড় চলে আসবে, ছোট দিলে ছোট চলে আসবে। আমি ধরো এরকম দিলাম, এই ধরো একটু সেট করে দিলাম, এভাবে সেট হয়ে গেল। আমি চাইলে আবার যদি আমি ছোট বড় করতে চাই, আমি চাইলে ছোট বড় করতে পারি ফন্টের সাইজ। ধরো আমি ফন্টের সাইজ এতটুকু রাখলাম, এটা আমরা চাইলে ফন্টের সাইজ সেট করতে পারি। উইথের মধ্যে চাইলে আমি উইথ কি আমাদের ব্ল্যাক নাকি এক্সট্রা বোল্ড নাকি কি থাকবে আমি দেখাইতে পারি। তারপরে দেখার পরে আমি যদি এখানে আসার পর লাইট দিই, দেখো লাইট এরকম থাকবে। আমি যদি এই যে এক্সট্রা বোল্ড দিই, এখানে বোল্ড হয়ে গেছে। ট্রান্সফার কি থাকবে, আপার কেস দিলে সব লেখাগুলো বড় হাতের, লোয়ার কেস দিলে সব আমাদের লেটারগুলো ছোট হাতের, আর ক্যাপিটাল এস দিলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে। আর আমি যদি নর্মাল দিই, আমাদের নর্মাল কি কম যে আমাদের এখান থেকে যে লেখা আছে এই টাইটেলের একবারে প্রথম যে ওয়ার্ডটা আছে এটার একবারে প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে, এটা হচ্ছে কাজটা করে। আর আমি ডিফুল দিলে আমি ডিফুল যেভাবে থাকে সেটা সেট করবো। আমি ধর ক্যাপিটাল এস দিলাম, এভাবে আমি দিলাম। তারপর স্টাইলের মধ্যে কি নর্মাল থাকবে নাকি ইটালি থাকবে নাকি আমরা কিরকম থাকবে আমি দেখাই দিতে পারি। তারপর আমাদের এখান থেকে ডেকোরেশনের বিষয়ে আন্ডারলাইন দিলে লেখার নিচে একটা দাগ, ওভারলাইন দিলে লেখার উপরে দাগ, আমি লাইন থ্রো দিলে লেখার মাঝখানে দাগ, আর নাম দিলে কোনো দাগ থাকবে না, ডিফুল দিলে ডিফুল থাকবে। তাহলে আমি এখানে আন্ডারলাইন দিলাম, লেখার নিচে একটা দাগ দিলাম। তারপর আমাদের দেওয়া আছে কি লাইন হাইট, যে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু, এটা হচ্ছে লাইন হাইটের বিষয়ে আমি সেট করতে পারি। তো ধরো তারপর লেটার স্পেসিং, যে একটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব কত, এটা লেটার স্পেসিং কাজটা করে। তারপর ওয়ার্ড স্পেসিং হচ্ছে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কত, এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং এর কাজটা করে। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা আমি দেখলাম। তারপর আবার টিপোগ্রাফিতে আমরা আসলাম, তো এটা আমি এখানে ডিলিট করে দিলাম। এগুলো হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস তারপর আমি বাইরের কাজটা দেখে এই টিপোগ্রাফির বিষয়টা আমি সেট করলাম বা কাস্টম ভাবে আমি সেট করতে পারি। তারপর টেক্সট স্ট্রোকের বিষয় সেট করতে পারি। টেক্সট স্ট্রোক কতটুকু থাকবে, কিরকম থাকবে আমি কিন্তু দেখো টেক্সট আমাদের স্ট্রোক সেট করতে পারি। তারপর টেক্সট স্ট্রোকের কালার কি থাকবে, কি কালার থাকবে আমি দেখাতে পারি। তারপর টেক্সট স্ট্রোক আমি ব্ল্যাক কালারে রাখলাম। তারপর আমি বাইরের কাজটা রাখি, এটা হচ্ছে আমাদের টেক্সট স্ট্রোক। তারপর আমি যদি আবার আগের মতো করতে চাই, ব্যাক টু ডিফল্ট দিলে আগের মতো হয়ে যাবে। তারপর টেক্সট শ্যাডো, টেক্সটের মধ্যে শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে, তারপর হরিজেন্টালি শ্যাডোর বিষয়টা কিরকম থাকবে, তারপর হরিজেন্টালি আমি চাইলে শ্যাডোর বিষয় সেট করতে পারি। ভার্টিক্যালি কিরকম থাকবে, দেখো আমরা শ্যাডো দিছি, দেখো শ্যাডো কিন্তু সেট হয়ে গেছে। তারপর দেখো আমাদের শ্যাডোর ব্লুর কিরকম থাকবে, এটা দিলে ধরো এরকম থাকবে, এটা দিলে এরকম ব্লু থাকবে। যে শ্যাডোর ব্লুরের বিষয়ে আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। আমি শ্যাডোর ব্লুরের যে এরকম রাখলাম, মানে ব্লুর মানে হচ্ছে একটু খোলা ভাব, এটা হচ্ছে শ্যাডোর ব্লু। তারপর এটা দেখার পরে তারপর আমি শ্যাডোর বিষয়গুলো করার পর তারপর ডিসক্রিপশন। ব্যাস এখন আমি টাইটেলের এই বিষয়গুলো আমরা করলাম। সেম ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশনে কি কালার থাকবে, তার ডিসক্রিপশনে আমি কালার দিতে পারি। তাই আমি ডিসক্রিপশনের কালার ধর আমি ব্ল্যাক কালার রাখলাম ডিসক্রিপশনে, এটাই সুন্দর দেখা যায়। তারপর এদিকে আসার পর আমি আমাদের এরপর আমি সেম গ্লোবাল কালার থেকে আমি কালার দিতে পারি। রাখলাম। তারপর টিপোগ্রাফির মধ্যে এখানে আসলে টিপোগ্রাফি এটার মধ্যে আমি সেট করতে পারি। এখন ধরো আমরা
ফন্ট কি থাকবে, সাইজ কতটুকু থাকবে, আমি চাইলে টিপোগ্রাফি থেকে এগুলো আমি ডিসক্রিপশনে বিষয় সেট করতে পারি। এগুলো আমার কিরকম থাকবে আমি সেট করতে পারি। তাহলে আমি এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। এখন যেরকম আছে এখন এটার ফন্ট কিরকম থাকবে, এখন এখানে ক্লিক করো, যার ডিসক্রিপশনে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমি চাইলে এখান থেকে বিভিন্ন ফন্ট নিতে পারি। তারপর আমি যদি আমরা কোনো ফন্ট সার্চ করতে চাই, সার্চ করে বলছি নিতে পারি। তাই আমি এরকমই রাখলাম। রাখার পর আমার সাইজ কিরকম থাকবে ডিসক্রিপশনে আমি চাইলে সাইজ কমাতে ছোট বড় করতে পারি। তাই আমি যদি সাইজ যেমন দিই যেমন সেট হয়ে গেছে, আমি চাইলে ডিসক্রিপশনে সাইজ আমরা দিতে পারি। তারপর উইথ কি আমরা আমাদের বোল্ড নাকি আমাদের এখান থেকে এক্সট্রা বোল্ড, নাকি আমরা এখানে যদি আমি এই যে লাইট দিয়ে এরকম লাইট সেট হয়ে যাবে। তাই আমি এখান থেকে আমরা আসার পর আমি ধরো এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম, এরকম সেট হয়ে গেল। তারপর ট্রান্সফর্ম কি আপারকে দিলে বড় সব লেটারগুলো বড় হাতের দিয়ে সবগুলো ছোট হাতের ক্যাপিটালে দিলে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের নর্মাল দিলে নর্মাল, যে প্রথম ওয়ার্ডটার প্রথম অক্ষরটা বড় হাতে আর সব ছোট হাতে, এটা হচ্ছে বিষয়টা। ডিফুল দিলে ডিফুল থাকবে। তারপর আমাদের স্টাইলের মধ্যে আমি এখান থেকে স্টাইল কি ইটালি নাকি কি থাকবে এগুলো আমি দেখাইতে পারি। তারপর আমরা স্টাইলের পর ডেকোরেশন কি লাইন থ্রো থাকবে, ওভারলাইন নাকি আন্ডারলাইন থাকবে, আমরা এগুলো সেট করতে পারি। তো আমি আন্ডারলাইন রাখলাম, লেখার নিচে একটা দাগ দিলাম। তারপর লাইনের হাইট, আমাদের লাইন একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, এটা হচ্ছে লাইন হাইট। আমি চাইলে যেভাবে লাইন হাইট সেট করতে পারি। তারপর লেটার স্পেসিং, যেটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব কত সেটা হচ্ছে লেটার স্পেসিং, এটা আমি চাইলে সেট করতে পারি। তারপর আমাদের ওয়ার্ড স্পেসিং, যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড স্পেসিং কত সেটা আমি চাইলে ওয়ার্ড স্পেসিং এর মাধ্যমে সেট করতে পারি। এটা হচ্ছে আমরা এই টিপোগ্রাফির মধ্যে এই বিষয়গুলো কাজগুলো করে। এটা আমি দেখলাম কি কাজটা করে। ব্যাস দেখার পর এখন ধরো আমি এখান থেকে আমরা ধরো আমরা কোথাও অপশনটা আমি যদি এই যে আমরা ধরো এই যে এখানে আমি ধরো এখানে কাজটা করার জন্য ধরো আমরা এটা যখন অপশনটার মধ্যে চলে যাওয়ার পর এখন যদি আমরা এটার উপর আমরা ক্লিক করলে আবার ধরো অপশনটা চলে আসলাম। তারপর আবার এই যে কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম। তো এখন আমি এই যে আমাদের এই বিষয়ে তো আমি দেখলামই, টিপোগ্রাফির বিষয়ে দেখলাম। তারপর আমার এই ডিসক্রিপশনে যে লেখাগুলো আছে এগুলো আমি শ্যাডোর বিষয়ে সেট করতে পারি। তো লেখার শ্যাডো দ্বারা যে আমার লেখার যে আমাদের শ্যাডোর ব্লুর কিরকম থাকবে, তারপর হরিজন্টালি শ্যাডোর বিষয়টি কিরকম থাকবে, ভার্টিক্যালি কিরকম থাকবে, সেটা আমি চাইলে যে শ্যাডোর বিষয়ে যে দ্বারা সেট করতে পারি। যে আমি যেভাবে দেখাই দিব শ্যাডোটা কিন্তু সেভাবে সেট হয়ে গেল। ব্যাস এখন আমি বাইরে কাজটা রাখি যে শ্যাডোর বিষয়ে আমি দেখাই দিলাম, সেট হয়ে গেল। ব্যাস এগুলো হচ্ছে যে আমাদের এখানে আইকন বক্স এই উইজেটের কাজগুলো করে। ব্যাস এখন আমি যখন বিষয়টা করলাম বাইরে কাজটা রাখি, পাবলিশ করার পর যে এই জায়গায় আসছে কিন্তু অটোমেটিকলি লোড হয়েছে, জায়গায় এমন ছিল। এখন যখন আমি এডিট করলাম নিজ দিকে আসি, এই যে এরকম সেট হয়ে গেল। যে খবর করলে এমন দেখায়, যে বিষয়গুলো সেট করলাম দেখো এখন কিন্তু বিষয়গুলো সেট হয়ে গেল। এগুলো হচ্ছে যে মূলত আমাদের এই যে আইকন বক্স আমাদের এইটার কাজটা করে আর কি, আইকন বক্স এই উইজেটের কাজটা করে। বিষয়টা দেখার পর তেমন সেটা কাজটা করতে পারি। এলিমেন্ট বাংলা টিউটোরিয়াল পার্ট 21 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করলাম যে আমাদের এখান থেকে আইকন বক্স উইজেটের বিষয়টা কি কাজটা করে। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।